নমস্কার বন্ধুরা, মেনকা রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, লোটে মাছ ভাপা। তো এই রেসিপিটা আপনারা ঘরেও বানিয়ে দেখবেন, একবার বানিয়ে দেখুন, তো আপনাদের সবারই খুব ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, আমি রেসিপিটা কিভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি, চলুন দেখাচ্ছি। তো আমি এখানে কড়া বসিয়ে দিলাম, কড়ায় তেল দিয়ে দিলাম। লোটে মাছটা ভালো করে বেছে ধুয়ে রেখেছি, কেটে নিয়েছি এইভাবে। আমি গোটা গোটা করব লোটে মাছ। তো কড়াইতে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, সাদা জিরে ফোড়ন দিলাম, এবার পেঁয়াজ দিয়ে দিলাম। খুব বেশি পেঁয়াজ লাগে না এখানে, আমি এখানে দুটো পেঁয়াজ কেটে নিয়েছিলাম, কুচিয়ে রেখেছি। কাঁচা লঙ্কা নিয়েছি, আপনারা যেমন ঝাল খাবেন তেমন দেবে। আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি চিড়ে। তো ভালো করে এটা পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এই মাছটা অনেকে ভাবে যে গোটা গোটা করে লাল করে, কিন্তু এটা লাল করবে না, একদম ভালো লাগবে খেতে, খুবই টেস্ট হয়। আপনারা ঠিক এইভাবে একবার বানিয়ে দেখবেন, কোনো ইয়ে থাকবে না, খেতে খুবই ভালো লাগে এবং গোটা গোটা থাকবে, কিন্তু খেতে খুব ভালো। এতে এবার আমি আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম, একটু বেশি করে 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষে নিচ্ছি আমি। এভাবে কষে নিতে হবে ভালো করে। এবার টমেটো দিয়ে দিলাম কুচি, দিয়ে এটাকে আবার পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিচ্ছি এইভাবে। আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ, কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে কষে নিচ্ছি। এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা, আপনাদের খুবই ভালো লাগবে খেতে, আর খুবই টেস্ট হয়েছে, খুব সুন্দর। আপনারা অনেকে ঝুড়ো ঝুড়ো করে, কিন্তু এইভাবে গোটা করলে দেখবেন টেস্টটা খুব ভালো হবে। এবার আমি এইভাবে জলটা ঝেড়ে নিলাম, নিয়ে এইভাবে দিয়ে দিলাম। এভাবে দিয়ে দিলাম, দিয়ে এইভাবে নেড়ে চেড়ে শালির ঢাকা দিয়ে করতে হবে, একদম কম আছে ঢাকা দিয়ে রেখে দেবো। এবার নুন দিয়ে দিলাম পরিমাণ মতন। একদম অনেকে জানে লোটে মাছ লাল করে, কিন্তু এটা লাল করবে না, একদম গোটা গোটা থাকবে, আর কোনো লাল করবে না একদম। ঠিক এইভাবে একবার বানিয়ে দেখবেন আপনারা, খুবই ভালো লাগবে খেতে। এটা খেলে মাংস ফেল হয়ে যাবে, আপনাদেরকে মাংস করে আর খেতে ইচ্ছে করবে না। এটা খেলে খুব ভালো লাগবে মাংসর থেকে। তো আমি কম আঁচ করে দিচ্ছি, দিয়ে একদম ঢাকা দিয়ে দিলাম। এবার ভাপেতে এটা হয়ে যাবে, একদম ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার কম আছে, এবার ভাপে হলো। দেখুন আমি এবার ঢাকনা খুলে দিয়েছি, দেখুন এইভাবে তেল বেরিয়ে যাবে, আর একদম মাছগুলো গোটা গোটা, আর নাড়বো না, এভাবে গোটা গোটা হবে। দেখুন নামিয়ে নিচ্ছি রেসিপিটা। তো কেমন লাগলো বন্ধুরা, মনে করে একটা কমেন্টে লিখে দেবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেল নতুন আছো, তো দয়া করে একবার মনে করে একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, একটা লাইক করে দেবেন, আমি যাতে আরও নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো এখনকার মতন আবার এলাম বন্ধুরা, নমস্কার।